ত্যাগের মহিমা এবং উৎসবের আগমনী বার্তা নিয়ে চলে এসেছে ঈদুল আজহা। এই সময় ধর্মপ্রাণ এবং সামর্থ্যবান মুসলিমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন তাদের প্রিয় পশুকে। এই জন্য কোরবানির পশুর মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং পুষ্টিমান বজায় রাখার জন্য বিশেষ সতর্কতা পালন করতে হয়। আজকে আপনাদেরকে জানাবো কোরবানিতে পশুর মাংস কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। চলুন জেনে নিই। কোরবানির পশু জবাই থেকে শুরু করে রান্না অথবা প্যাকেটজাত হয়ে ফ্রিজে যাওয়া পর্যন্ত প্রতিটি স্তরে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যেমন ছুরি, চাপাতি, বটি, কাঠ, চাটাই, বক্স ইত্যাদি জীবাণুমুক্ত হতে হবে। এমনকি যে সকল ব্যক্তি এই সকল কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদেরও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জবাইকৃত পশুর মাংস যাতে কোনো অণুজীব দ্বারা সংক্রামিত না হয় সেই জন্য বাড়ির যে পোষা প্রাণী রয়েছে, যেমন কুকুর, বিড়াল বা মুরগি বা অন্য কোনো প্রাণী, সেই সমস্ত প্রাণীকে অবশ্যই মাংস থেকে দূরে রাখতে হবে। আর মাংস কাটার সময় যদি দেখতে পান যে প্রাণীর ভেতরের কোনো অংশ রোগাক্রান্ত, তাহলে সেটি সতর্কতার সঙ্গে তখনই কেটে ফেলে দিতে হবে। কাঁচা মাংস 4 ঘন্টার বেশি স্বাভাবিক তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে রাখা যাবে না। আর রান্না মাংস অথবা সংরক্ষণের জন্য জ্বালিয়ে রাখা মাংস 6 ঘন্টা পর পর পুনরায় অবশ্যই জ্বাল দিতে হবে। মাংসের ভেতরের রক্ত পানি ভালো করে ধুয়ে ও পানি ঝরিয়ে তারপর সংরক্ষণ করুন। মাংস রেফ্রিজারেটরে সংরক্ষণ করার ক্ষেত্রে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন। ত্যাগের মহিমায় ঈদ আনন্দ সকলের প্রাণে সঞ্চার হোক, সকলের মন খুশিতে ভরে উঠুক। ঈদ মোবারক। এই ছিল আমাদের আজকের টিপস। আমি পলি কর্মকার ছিলাম আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টিপস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর ইন্ডিপেন্ডেন্টের সাথেই থাকবেন।